কেউ বা এসে প্রকাশ্যে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষণা করলো। অনেকে আবু সুফিয়ানের বাড়িতে মানে ধরে নেওয়া হলো যে এর আত্মসমর্পণকারী, মসজিদে যারা আশ্রয় নিয়েছে তারা হলো মসজিদুল হারাম ছিল না, কাবা ঘর ছিল না, কাবা ঘরে যারা আশ্রয় নিবে তারা নিরাপত্তা প্রাপ্ত। আবু সুফিয়ানের বাড়িতে যারা দরজা লাগিয়ে থাকবে তারা নিরাপত্তা প্রাপ্ত। এরকম ভাবে দেখা গেল যে একজনও কাফের নাই। সন্ধ্যাবেলা হইতে হইতে যারা কাফের তারা মক্কা নগরী, যেভাবে মুসলমানরা মক্কা ছেড়ে চলে গেছিল ওইভাবে আজকে কাফেররা মক্কা ছেড়ে চলে গেছে। একজনও কাফের খুঁজে পাওয়া যায় না। সব নও মুসলিম, সব নও মুসলিম হয়ে গেছে। তাহলে ধর্মনিরপেক্ষতার অর্থ তো মুসলমানও থাকবে আর অমুসলিমও থাকবে। এরকম হলো কেন? কে করলো এটা? কোন মোহাম্মদ এটা করলো? নাকি আপনাদের মোহাম্মদ আর ইসলামের মোহাম্মদ আলাদা ব্যক্তি আছে? ইসলামের মোহাম্মদ, কোরআনের মোহাম্মদ, তার মাধ্যমে এরকম হয়েছিল। বন্ধুগণ, এই ইসলাম আমাদেরকে মানতে হবে, এই ইসলাম আমাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ইসলামের বাতিল সংজ্ঞা, যেই বাতিল সংজ্ঞার উপরে আজকাল মুসলমানরা চলতেছে, আজকাল ওয়াজ হচ্ছে, আজকাল মানুষ আমল করতেছে, সেই বাতিল সংজ্ঞাগুলো আপনাদের কাছে তুলে ধরেছে। ওই সংজ্ঞাগুলো সব ক্যান্সেল। মুফতির সংজ্ঞা, মহিলার সংজ্ঞা সব ক্যান্সেল। আল্লাহর সংজ্ঞা আসবে। আল্লাহর সংজ্ঞার ইসলামের খবর তো আমরা পেয়ে গেলাম। এরপরে কি হবে? এই ইসলাম আমাকে চিনতে হবে কিভাবে? আল্লাহর ইসলাম আমাদের মানতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মায়েদার ভিতরে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা সেই ইসলাম মানব যে ইসলাম আল্লাহর রাসূলের যুগে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যে ইসলাম রাসূলের যুগে পরিপূর্ণ হয়ে গেছে, কোনো ঘাটতি কমতি রাখা হয় নাই। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন, ধর্ম হিসেবে ধার্য করে দিয়ে, নির্দিষ্ট করে দিয়ে খুশি হয়ে গেলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে উনি খুশি। অপূর্ণ থাকলে না আল্লাহর নাখোশের ব্যাপার থাকতে পারে, যে না এখনো ইসলাম পরিপূর্ণ হয় না, এবার এই জন্য আল্লাহ নাখোশ। ইসলাম পরিপূর্ণ। বন্ধুগণ, তাহলে সেই ইসলাম, এই পরিপূর্ণ ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলাম পরিপূর্ণ, আর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এসব ত্রুটিপূর্ণভাবে নয়, কারণ ত্রুটিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা এক ধরনের কুফরি। আল্লাহ বলছেন না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অংশের সাথে কুফরি করবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এরকম যারা করবে তার কি বদলা হতে পারে? ইল্লা খিজিন, তার বদলা কি হইতে? অপমান। বন্ধুগণ, তাহলে এই ইসলামের সংজ্ঞা, আবার আসেন সংজ্ঞা নিয়েও আমাদের, যেই সংজ্ঞাটা আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই সংজ্ঞা কোথায় পাওয়া যাবে? হাদিসে জিবরিলের ভিতরে পাওয়া যাবে। হাদিসে জিবরিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। প্রেরণ করে কি ইসলামের সংজ্ঞা নির্ধারণ করেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে সাহাবী সমাবেশে, সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সেই সমাবেশে এসে উনি জিজ্ঞেস করলেন,
ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম সম্পর্কে অবহিত করুন। ইসলাম কি, ইসলাম কাকে বলা হয়, আপনি এই সম্পর্কে আমাকে জানান। দেখছেন, এখন পাচ্ছেন আপনি পরিপূর্ণ ইসলামের সংজ্ঞা। ইসলামের এই পরিপূর্ণ সংজ্ঞা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সংজ্ঞা দিচ্ছেন। আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই মর্মে সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এক। ওয়া তুকিমুস সালাহ ওয়া ইকামিস সালাহ আও তুকিমাস সালাহ, সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত, যত সালাত আছে সমস্ত সালাত কায়েম করবে। আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা। 5 ওয়াক্ত সালাত, এখানে তো বলা হয়েছে সালাত কায়েম করবে। কয় ওয়াক্ত সালাত কায়েম করবে বলা হয়েছে? অন্য হাদিসে বলা হয়েছে। একটি হাদিস পাওয়া যায়, মুআজ বিন জবল রাদিয়াল্লাহু আনহু, ইয়া মুআজ ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাইনহুম আতাউকা লিযালিকা ফা'আলিম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা। হে মুআজ, তোমাকে আমি পাঠাচ্ছি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বানানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য। সর্বপ্রথম যে জিনিসের দিকে দাওয়াত দিবে সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাওহীদের দাওয়াত দিবে। ফাইনহুম আতাউকা লিযালিকা, যদি তোরা তোমার এই তাওহীদের দাওয়াত কবুল করে, ফাআলিমহুম, তাদেরকে তুমি জানিয়ে দাও, আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন, যে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন? 5 ওয়াক্ত। ফরজ শব্দের অর্থ কি? ফরজ শব্দের অর্থ মুসলমানরা জানে না। বাংলাদেশের মুসলমানরা ফরজ শব্দের অর্থ জানে না। ফরজ অর্থ হলো কম্পালসারি। কম্পালসারি, কম্পালসারি সাবজেক্ট ছাড়া যায়? কয়টা সাবজেক্ট ছাড়া যায় কম্পালসারি? আপনি কম্পালসারি সাবজেক্ট পরীক্ষা দিতে গেলে, ম্যাট্রিক পরীক্ষা দিতে গেলে, 5 সমাপনী, 8 সমাপনী দিতে গেলে কম্পালসারি সাবজেক্ট থাকে না, অপশনাল থাকে, অতিরিক্ত সাবজেক্ট থাকে। আর কম্পালসারি, কম্পালসারি সাবজেক্ট কোন ছাত্র ছাড়তে পারে? ছাড়লে কি হয়? 5 ফেল। আর 5 ফেল হলে আর পড়ালেখারও সে আর সুযোগ পাবে না, শেষ, পড়ালেখা বন্ধ। ম্যাট্রিকে যদি সে 10 সাবজেক্ট 12 সাবজেক্ট কম্পালসারি এক সাবজেক্ট ফেল করে দেয়, তাহলে কি হবে? সে ম্যাট্রিক ফেল। 50 বছর যদি বেঁচে থাকে, 50 বছর ওকে এক সাবজেক্ট ফেল করার কারণে কি বলতে হয়? ম্যাট্রিক ফেল, ম্যাট্রিক ফেল। জীবনও বলতে পারবো না আমি পাস। কম্পালসারি সাবজেক্ট হলো এরকম যে ও ফেল। অথচ এই কম্পালসারি সাবজেক্ট কে নির্ধারণ করেছে? মানুষ। মানুষের কম্পালসারি আমি যদি না পালন করি, কম্পালসারি সাবজেক্ট যদি আমি না অ্যাটেন্ড করি, না পরীক্ষা দিই, তাহলে আমি ফেল দুনিয়াতে। কিন্তু আল্লাহর কম্পালসারিটা কত বড় হইতে পারে! আল্লাহু আকবার। আল্লাহর কম্পালসারি সাবজেক্টে যে ফেল হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ যত ওয়াক্ত আছে, এক ওয়াক্ত যদি কেউ ত্যাগ করে তাহলে ও হলো সালাত ত্যাগকারী, শেষ। সে হলো বেনামাজি। আমরা তো নামাজি আর বেনামাজির সংজ্ঞাটাও জানি না, সংজ্ঞা নির্ধারণ করতে আমি পারি না। একজন হানাফি তো দূরের কথা, আহলে হাদিস সংগঠনের একজন বিরাট আলেম, সেক্রেটারি জেনারেল, তাকে জিজ্ঞেস করা হয়েছে মুসল্লি, নামাজি আর বেনামাজির সংজ্ঞা। উনি বলতে যে ফেল হয়ে গেছে, বলতে পারেননি। তাকে জিজ্ঞেস করা হয়েছে একজন
মানুষ, একজন মুসলমান, সে শুধু 2 ঈদের নামাজ পড়ে, সে নামাজি না বেনামাজি? সেক্রেটারি সাহেব একজন আলেম, অথচ উনি একটু চিন্তা করে বলতেছেন কি যে ঈদের নামাজটাও তো একটা নামাজ, 2 ঈদের নামাজ যে পড়ে সেও নামাজই ধরা যায়, তাকে নামাজই ধরা যায়। দেখছেন, সংজ্ঞাটাই যদি আমি না জানি তো আমার মাধ্যমে কিভাবে এলাকার লোকেরা মুসল্লি হবে? সংজ্ঞাই জানি না। ঈদের সালাত কি 5 ওয়াক্তের মধ্যে পড়ে নাকি? 2টা ঈদের সালাত পড়লে কিভাবে সে নামাজি হয়ে গেল? নামাজ বটে, তাহলে সালাতুল জোহর একবার পড়লো, জানাজার নামাজ একবার পড়লো, সেও নামাজি। তাহলে আমাদের দেশে বলেন হিন্দুরাও তো নামাজি হয়ে যায়। এক হিন্দু তার নেতার জানাজা পড়বে। আমাদের দেশে যে রাজনীতি, এই রাজনীতিতে মুসলমান আর অমুসলিম সবকে জগা খিচুড়ি করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। মুসলিম অমুসলিম ভাই ভাই, মাঝে কোনো তফাৎ নাই। এই হলো আমাদের দেশের স্লোগান। এটা মুসলমানের স্লোগান নয়, এটা বাঙালির স্লোগান। হ্যাঁ, মুসলিম অমুসলিম ভাই ভাই, মাঝে কোনো তফাৎ নাই, এটা মুসলমানের স্লোগান না, এটা বাঙালির স্লোগান। আমরা মুসলিম বাঙালি এরকম কথা বলতে পারবে না, হারাম। মুসলিম বাঙালি এটা বলতে পারবে না। অবশ্যই তার ভাই হলো কেবলমাত্র মুসলিম ব্যক্তি। আল্লাহ বলে দিয়েছেন না, সূরা আত-তাওবার 11 নম্বর আয়াতে কি বলা হয়েছে? فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। যদি তারা মুশরিকরা তওবা করে, মুশরিকদের তওবা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করে, ওয়া আকামুস সালাতা, অতঃপর সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা হবে তোমাদের দ্বীনি ভাই। তাফসীর শুনেন, যারা তওবা করে না, যারা কালেমা পাঠ করে না, যারা সালাত কায়েম করে না, যারা যাকাত আদায় করে না, তারা তোমাদের দ্বীনি ভাই নয়, তারা দ্বীনি ভাই না। আল্লাহর কথা আপনি মানবেন না? কিসের মুসলিম অমুসলিম ভাই ভাই? আল্লাহ বলছেন যারা তওবা করে, শাহাদাত পাঠ করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তারা হলো তোমাদের দ্বীনি ভাই। আল্লাহর কথা মুসলমান নেবে না, কার কথা নেবে? জি, তাহলে 5 ওয়াক্ত সালাত পড়বে এই ব্যক্তি হলো মুসল্লি, এই ব্যক্তি হলো নামাজি। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে ও হলো বেনামাজি। কেমন বেনামাজি? পাক্কা বেনামাজি। পাক্কা বেনামাজি। এক সাবজেক্ট যে ফেল করে, ও কি মেট্রিকে পাকা ফেল না কাঁচা ফেল? আর পাকা ফেল আর কাঁচা ফেলের মধ্যে পার্থক্য কি বলেন? ফেল তো ফেইলই। আবার তওবা করে, আবার প্রস্তুতি নিয়ে, যেমন পরীক্ষা না দিলে পাস না, ঠিক সালাতের ক্ষেত্রে তওবা করে ইচ্ছাকৃত যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ত্যাগ করবে, তওবা করার সাথে পাশাপাশি তওবা সহকারে আবার ওই ওয়াক্ত সালাত না আদায় করা পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। অনেকেই বলেন যে যারা কিছু ওয়াক্ত পড়ে কিছু ওয়াক্ত ছাড়ে এরা মুনাফিক, এরকম বলা হয়েছে, কাফের বলা হয়েছে। 1 ওয়াক্ত ছাড়ার কোন হাদিস ইসলাম ধর্মের ভিতরে নাই। 1 ওয়াক্ত ছাড়ার কোন দলিল ইসলাম ধর্মের ভিতরে নাই। বন্ধুগণ, তাহলে ইকামিস সালাহ সংজ্ঞার মধ্যে কি পাওয়া গেছে? কালেমা। আমরা তো এই সংজ্ঞাগুলো এক নিঃশ্বাসে কয়েকবার বলতে পারি। এক নিঃশ্বাসে কয়েকবার বলতে পারি না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এক নিঃশ্বাসে কয়েকবার বলতে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকনগুলো এক নিঃশ্বাসে বলতে সুযোগ পাননি। কালেমা ফরজ হয়েছে, এরপরে দ্বিতীয় রুকন কি উনি জানতেনই না, আল্লাহর রাসূল জানতেন না। কতদিন জানতেন না?
প্রায় 12 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রুকুন জানতেন না। যেহেতু উনি দ্বিতীয় রুকুন জানতেন না, তখন কি বলতেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই ইসলামের রুকুনগুলোর ইতিহাস আছে, রুকুনের ইতিহাস। এই কালেমা প্রথম রুকুন ফরজ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দাওয়াত শুরু করলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা জান আবু তালেব মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এরকম আকুতি মিনতি করে, হে চাচা জান একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে আছে, হে চাচা জান একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর নিকটে বিতর্ক করব। একবারও বলছেন না। সালাতের কথা আসছে এসব হাদিসে, প্রায় 100-র উপরে এই জাতীয় হাদিস আছে, 100-র উপরে। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে এই জাতীয় হাদিসগুলো একত্র করেছেন। এগুলোকে বলা হয় কালেমার ফজিলতের হাদিস। কালেমার কি? ফজিলতের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এই পর্যন্ত মেরাজে যাওয়ার আগ পর্যন্ত একজনকেও নামাজের দাওয়াত দেননি। তুকিমাস সালাতাল মাকতুবা, সালাত কায়েম করো, এই কথা কোরআনে নাজিল হয় নাই। মেরাজে যাওয়ার পর, মেরাজে যাওয়ার আগে কি 5 ওয়াক্ত সালাত ছিল? তাহলে এই পর্যন্ত আল্লাহ রাসূলের দাওয়াত কি ছিল? বুঝা গেছে? তাহলে ইসলামের রুকুনের একটা ইতিহাস আছে না? যারা ইসলামের এই রুকুনগুলোর ইতিহাস জানবে না, তারা কালেমা দিয়েও কাফের হতে পারে। নাউজুবিল্লাহ। কালেমা মুসলমান হওয়ার কালেমা, আর কালেমা কাফের হওয়ারও কালেমা। কালেমা জান্নাতে যাওয়ার কালেমা, কালেমা জাহান্নামে যাওয়ারও কালেমা। যারা কালেমার ইতিহাস জানবে না, যারা ইসলামের রুকুনের ইতিহাস জানে না, তারা তাদের জন্য কালেমা দিয়েই গুমরাহি অপেক্ষা করতেছে। এক শ্রেণীর মুসলমান যদি এইসব হাদিস শোনার পর বলে যে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে সে জান্নাতে যাবে, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে, এই হাদিসগুলো পড়ার পর আমি বলতে পারবো না, কেউ বলতে পারে না, যাদের ইলম নাই, যাদের রুকুন, ইসলামের রুকুনের ইতিহাস জানা নাই, তারা কি এরকম কথা বলতে পারে না? এরকম কথা বলতে পারে যে কালেমা পড়লে যেহেতু জান্নাত, তাহলে নামাজ কেন, যাকাত কেন, হজ কেন, উমরা কেন, দাওয়াত কেন, তাবলীগ কেন, হালাল কেন, হারাম কেন, ওয়াজ কেন? হ্যাঁ, কতগুলো কেন আসতেছে দেখছেন? কালেমার হাদিস দিয়ে পুরা ইসলাম কাটা গেল কিনা, ডিলিট হয়ে যাচ্ছে না? কালেমা কি দিয়ে ডিলিট হলো ইসলাম? তাহলে কালেমা সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে। কালেমার পুঁজি কখনো অজ্ঞতা হতে পারে না। দেখছেন, আমি যে বলেছিলাম এর সত্যতা পাওয়া যায়। যারা কালেমার ইতিহাস জানে না, যারা ইসলামের রুকুনের ইতিহাস জানে না, তাদের ক্ষেত্রে কালেমায় আবার জাহান্নামের কালেমা হতে পারে, আবার মুরতাদ হওয়ার কালেমা হতে পারে। এটাই হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশে দেখবেন এই কালেমার ফজিলতের হাদিসের প্রতি নির্ভরশীল হয়ে বিরাট একটা গোষ্ঠী তারা জাহান্নামের পথ অবলম্বন করেছে। তারা কালেমা ছাড়া কিচ্ছুর মধ্যে নাই। দেখেছেন না আপনারা? কালেমা ছাড়া কিছু মজা লাগে না আমাদের। কালেমা দিয়েই তো জান্নাত, আর জান্নাত পেয়ে গেল আর লাভ, আর দরকার কি? এত আমার ঝামেলার মধ্যে যাওয়ার দরকার আছে? তখন ওরা কি করে? কালেমার জিকিরটাই হলো ওদের কাছে ইসলাম। হ্যাঁ, এটাও একটা ইসলামের সংজ্ঞা, তাই না? কালেমার জিকির টেনেই শেষ, লাল সালু পরে, বুঝেছেন? আর ইসলামের খালি এতটুক করে, জিকির টানে, বুঝেছেন? মাইজ ভান্ডারি মুসলমান, এই যে কবর পূজারী মুসলমান,
কবর পূজারী, মাইজ ভান্ডারী, তরিকত ফেডারেশনের মুসলমানেরা কি এদের পুঁজি হলো কালেমার ফজিলতের হাদিসগুলো। কালেমা দিয়েই যেহেতু জান্নাত, তাহলে লাগাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির টানতে যেন কোনো ক্লান্তি না আসে, এই জন্য এর সাথে কিছু কি আছে, মাল মেটেরিয়াল জমা করে, গাঞ্জা। বুঝেছেন? ইসলাম তো সংক্ষেপ, কালেমা পড়লেই জান্নাত, তাহলে আর কাজ কি? কালেমাটাকে সুন্দর একটা পরিবেশ, তাদের মন মাতানো একটা পরিবেশের মধ্যে কালেমার জিকির টানে, কালেমার জিকির দিয়ে শেষ। জিকির মারে জিকির কি, সাথে কি থাকে? সাথে মদ থাকে, গাঞ্জা থাকে, ঢোল থাকে, তবলা থাকে, আর কি বেশ্যা কতগুলো মহিলা থাকে, বেশ্যা মহিলা। হ্যাঁ, গান এত মিষ্টি স্বরে, নাউজুবিল্লাহ, গান গান খালি ছাড়ে, একটার পর একটা গান। সেই বিভিন্ন নায়িকা নিয়ে যায় না, ওদের ইসলামেও সব দলে দলে যোগ দিচ্ছে মানুষ, পালে পালে যোগ দিচ্ছে। দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা, চা স্টলে এই ইসলাম খুব চর্চা হয়। বুঝেছেন? একটা সিডি ছেড়ে দিল, হ্যাঁ বুঝেছেন, ডুগডুগি ঢোল তবলা বাজাচ্ছে, গাঞ্জা টানতেছে, আর মহিলা নাচতেছে, আর নাচের তালে তালে সব জিকির চলতেছে। নাউজুবিল্লাহ। এরা কালেমা দিয়ে কাফের হওয়া মুসলমান, মুরতাদ হওয়া মুসলমান। এদের মুসলমান হওয়ার পিছনে রয়েছে কালেমার ভ্রান্ত বুঝ, কালেমার গুমরাহি এদের মধ্যে চলে গেছে। কালেমা দিয়ে কাফের হওয়া দেখছেন, কালেমার মাধ্যমে এরা কাফের, এরা মুরতাদ। ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে এদেরকে তওবা পড়ানো হতো, এবং তওবা না পড়লে এই ঢোল তবলাওয়ালাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই হলো ইসলামে এদের শাস্তি। আর ওরাই এখন দাপট দেখাচ্ছে। হ্যাঁ, পিস টিভি চলবে কি চলবে না, ওরা যে বলতেছে ভন্ডের দল পিস টিভি। হ্যাঁ, কেন পিস টিভি চলবে না? পিস টিভি হলো মাজার ধ্বংস করার একটা চ্যানেল, শিরকি আড্ডাখানাকে গড়িয়ে তছনছ করে ফেলার একটা চ্যানেল। আর এটা চ্যানেল ওই বাঙালি চ্যানেল নয়, এটা হলো দুবাই থেকে। হ্যাঁ, বলতেছে মুফতিরা সব মাজারওয়ালা, এই কালেমার, ওরা ইসলামের কি বানাইছে, ইসলামের একটা সংস্করণ বানাইছে, টেস্টি ইসলাম। বুঝা যাচ্ছে? টেস্টি স্যালাইন আছে না, বাচ্চারা খায় না, লবণাক্ত, ওর স্যালাইন খাইতে চায় না, টেস্টি স্যালাইন। মানুষ ভালো ইসলাম, মানুষ ইসলাম এই যে টক ঝালওয়ালা ইসলাম পছন্দ করে না। নানান বিধি নিষেধ, নানান হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ সুন্নাত, এইসবের যে বাধ্যবাধকতার ইসলাম, এই ইসলাম থেকে তারা সরে যে আরেকটা ইসলামের তারা সংস্করণ তৈরি করেছে। এইটার নাম হলো টেস্টি ইসলাম। আপনি জিনা করবেন, সওয়াব হবে। হ্যাঁ, এরকম ইসলাম তো মজা। গাঞ্জা টানবেন, ইসলামও হবে, জান্নাতও পাবেন। ওদের জান্নাতে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। ওদের জান্নাত হলো দাজ্জালের জান্নাত। দাজ্জাল যে জান্নাত তৈরি করেছে, এটা হলো তাদের জান্নাত। দাজ্জাল একটা জান্নাত তৈরি করেছে না? নাউজুবিল্লাহ। দাজ্জালের জান্নাত হবে কিয়ামতের আলামত। দাজ্জাল জান্নাত নিয়ে আসবে, জাহান্নাম নিয়ে আসবে, তার বানানো জান্নাত জাহান্নাম, এবং বলবে আমি মাবুদ, আমি আল্লাহ। এরকম ভাবে মানুষকে ফিতনার ভিতরে ফেলবে, নাউজুবিল্লাহ। তো এরকম একটা টেস্টি ইসলাম দেখবেন যে দলে দলে পালে পালে লোক, ওরা আবার নাম দিছে তাদের মাহফিলের কি, বিশ্ব মুমিন মঞ্জিল, বেশ্যা মুমিন মঞ্জিল, নাউজুবিল্লাহ। তাই না? কিসের এটা ইসলাম? টেস্টি ইসলাম। গাঞ্জা আছে, মদ আছে, আর কি নাচ আছে, গান আছে,
ঢোল আছে, তবলা আছে, এটা আবার কেমন ইসলাম রে ভাই? এটা হলো টেস্টি ইসলাম। আপনি ওই নানান বাধা নিষেধের ইসলাম মানতে পারেন না। আসুন না আমাদের ইসলাম, মজা পাবেন। হ্যাঁ, ইসলাম মানবেন, মজা পাবেন। বুঝেছেন? একজন বলতেছে, আমাদের আজকে ড্রাইভার সাহেব বলতেছেন, আমাকে নিয়ে গেছিল মাইজ ভান্ডারি, দোতলায় বসায় খালি খাওয়ান দিতেছে, খালি খাওয়ান আর খাওয়ান। তো মজার ইসলাম না? নামাজও নাই, নামাজ পড়তে হবে না। ওখানে গেলে আপনার নামাজ মাপ, নামাজ মাপ, একবারে দলিল দিয়ে নামাজ মাফ করে দেয়। কোরআন দিয়ে নামাজ মাফ করিয়ে দেয়। কিভাবে? কোরআনের সূরা নিসার 44 নম্বর আয়াত থেকে দলিল নিয়ে, দলিলের বলে তারা নামাজ বাতিল করে দিয়েছে। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বিশ্বের এই আয়াতের দলিল দিয়ে সবার নামাজ মাফ করে দিয়েছে। নামাজ মাফ ঠিক বলা যায় না, নামাজকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছে। ঐচ্ছিক, অপশনাল সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট। ইচ্ছা হলে পড়ো, ইচ্ছা হলে না পড়ো। কিভাবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না মাতাল অবস্থায়। হুজুরকে জিজ্ঞেস করা হলো যে এই আয়াত দিয়ে আপনি আপনার মুরিদদেরকে নামাজ মাফ করিয়ে দিচ্ছেন কিভাবে? বলছে, আল্লাহ বলছে না তোমরা নামাজের কাছে যেও না মাতাল অবস্থায়। তো আমার মুরিদ যারা হয় এদেরকে সবকে আমি আল্লাহর মাতাল করে ছেড়ে দিই। সব এগুলো আল্লাহর মাতাল। আমার মুরিদ মানে আল্লাহর মাতাল। আল্লাহর মাতাল, তার নামাজ লাগবে নাকি? মাতালের তো নামাজই নাই। আল্লাহ বলছে কিভাবে মাতাল? আল্লাহর মাতাল বানিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন, এটা হলো, আগেরটা হলো কালেমা দিয়ে কাফের হওয়ার, আর এটা হলো কোরআন দিয়ে কাফের হওয়া। কোরআন দিয়ে কাফের হলো না, কোরআনের বিকৃতি করে, কোরআনের অপব্যাখ্যা করে সে কাফের হয়েছে, সবকে কাফের বানিয়েছে। আর ওরাই বলতেছে পিস টিভি চলবে না। কেন চলবে না বুঝছেন তো? কুফরি ইসলাম, টেস্টি ইসলাম, ধ্বংসকারী হলো চ্যানেল, ধ্বংস। টেস্টি ইসলাম বলে ইসলামে কোনো ইসলাম নাই। ইসলামের সাথে গাঞ্জা চলতে পারে না। ইসলামের সাথে আল্লাহকেও সেজদা করব, ওই পীরের পায়েও সেজদা করব, এইটা এই ইসলাম কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। এই ইসলাম রসুলের ইসলাম না। এই ইসলাম হলো ইবলিসের ইসলাম। এই ইসলাম হলো শয়তানের ইসলাম। আল্লাহকে সেজদা করতে হবে। আল্লাহর ইসলাম হলো আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহকে রুকু করতে হবে। কোন ব্যক্তি, কোন বস্তু যত মূল্যবান হোক, যত উচ্চ পদস্থ হোক, তাকে সেজদা দেওয়া যাবে না। একজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেজদা দেওয়ার অনুমতি দিয়েছেন, সেটা আদমকে দেওয়া তো দূরের কথা। যদি আল্লাহ বলতেন বালুর ঢিবিকে সেজদা দে, তাও দেওয়া ফরজ। কারণ আল্লাহ যাকে সেজদা দেওয়ার আদেশ দেয়, তোর পীরকে কে আদেশ দিল রে সেজদা করতে? তোর ওই মুর্শিদকে কে আদেশ দিল? আদমকে সেজদা করার আদেশ তো দিলেন আল্লাহ। তোর পীরকে সেজদা দেওয়ার আদেশটা কে দিল? ইবলিস ছাড়া কে দিয়েছে বলেন? শুধু ইবলিস। বন্ধুগণ, তাহলে ইসলাম বুঝতে হবে। তাহলে বোঝা গেল যে ইসলামের সংজ্ঞাটাও আমাদের ইতিহাস সহ জানতে হবে। আরেক শ্রেণীর মুসলমান দেখা যায় যে ইসলামটাকে এইভাবে বুঝার কারণে তারা সালাতও পড়ছে না। অনেক মুসলমান আজকে ভালো মুফতি, আহলে হাদিস মুফতি, তারাও বলতেছে কাল এই ফজিলত দ্বারা ধোঁকা খেয়ে তারা বলতেছে নামাজ না পড়লেও মুসলমান থাকে। বড় আলেম, বড় মুফতি, বড় ওয়াইজ, ওর পাশাপাশি এটাও একটা গুমরাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ ফরজ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্বর পাল্টে দিয়েছিলেন। স্বর কিভাবে পাল্টে দিলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যেই মুখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বলছিলেন
লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত। সেই মুখ দিয়ে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হয়ে যাওয়ার পর, যাকাত ফরজ হয়ে যাওয়ার পর বলছেন আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। তার আগে আল্লাহ তো স্বর পাল্টে দিয়েছেন। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 5 নম্বর আয়াতটা একটু কঠিন, বুঝছেন? এই আয়াতের তরজমা করারও অনুমতি দিবে না। বিভিন্ন জায়গাতে আপনি যদি যান, এই আয়াতের তরজমা এবং তাফসির করা হবে, তাহলে হয়তো অনুমতি দিবে না। কিসের? সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতের তাফসির হবে আজকে মাহফিল। তাফসির মাহফিল দিলে কোনো আপত্তি নাই, কিন্তু যদি বলেন যে সূরা আত-তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াতের তাফসির হবে, হ্যাঁ, তাফসির যদি খুলে পড়ার পর আর অনুমতি দিবে না, বুঝেছেন? কারণ কি, এই তাফসিরের ভিতরে আছে, এই আয়াতগুলোর মধ্যে আছে। আয়াতের তরজমা করলে ভয়ের কোনো কারণ আছে? কারণ এটা পুলিশের কোরআনেও আছে। পুলিশকে ভয় করতেছেন, থানাকে ভয় করে। থানাতেও যদি কোরআন থাকে না, আমাদের দেশে থানায় কোরআন থাকে না? হ্যাঁ, থাকে একটা না? হ্যাঁ, এসপির অফিসে, ডিসি অফিসে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মাশাআল্লাহ। একজন এমপি, এতে 30 সালে গেলাম, একজন এমপি বক্তব্য রাখলেন। উনি বলতেছেন, আমাদের নেত্রীর ভ্যানিটি ব্যাগ চেক করে দেখলাম, আমার স্ত্রীর খুব শখ যে আমাদের নেত্রীর ভ্যানিটি ব্যাগে কি থাকে সেটা দেখবেন। দেখতে যে পাওয়া গেল কি, কোরআন শরীফ, কোরআন মজিদ আর তসবিহ, আর কি জেনে পাওয়া গেছে। হ্যাঁ, বুঝেছেন? ওই ভ্যানিটি ব্যাগের যে কোরআনেও সূরা তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াত আছে না? ভ্যানিটি ব্যাগের ওই কোরআনটাতেও সূরা তাওবা আছে, 5 নম্বর আয়াতও আছে, আর 11 নম্বর আয়াতও আছে। 11 নম্বর আয়াত তো বলেছি, 5 নম্বর আয়াত এখন বাকি আছে। তাহলে আর ভয়ের কারণ আছে? কেউ ভয় পাবেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ফাইজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ বলছেন, আল্লাহ রসুলকে আদেশ দিচ্ছেন, মুমিনদেরকে আদেশ দিচ্ছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকের প্রধান বক্তা এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার চেয়ে উপকারী বক্তব্য শুনতে পাবেন। একজনও আপনি এক্ষুনি ছাড়তে হবে না, আপনার ইচ্ছা মতো টাইমে ছাড়বেন, সমস্যা নেই। উনাকে এইভাবে নিয়ে আসছি আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ, এই এলাকায় খুব কমই এরকম বক্তা আপনারা পেয়েছেন। যেই বক্তা আজকে আপনাদের এখানে এসেছে, দিনাজপুর টাউনে আমরা কয়েকজন বক্তা একটা মাহফিলে যাচ্ছিলাম। দিনাজপুর টাউনের একটা মাহফিলে যাচ্ছিলাম। আমি ছিলাম, এই ডক্টর সাইফুল্লাহ সাহেব আজকের প্রধান বক্তা, ডক্টর মঞ্জুর ইলাহি, তারপরে কাজী ইব্রাহিম, তারপরে ওই দক্ষিণবঙ্গের পীরজাদা পীর, সাবেক পীরজাদা পীর, হেদায়েত প্রাপ্ত পীর মোশাররফ হোসেন আকন, এই কয়েকজন গেছিলাম। এসপি সাহেব ফোন দিচ্ছে আমার কাছে, বুঝেছেন? আমি ছিলাম এটার মোটামুটি মানে কি বলে, এক ধরনের দায়িত্বশীল আর কি। বক্তা সাজানোর দায়িত্বশীল ছিলাম আমি, বক্তা চয়ন এবং সাজানোর দায়িত্বশীল ছিলাম আমি। মাহফিলটা করবে এলাকাবাসী, আর বক্তা আমি দেব। টার্গেট হলো ওই এলাকার একটা জাদ্রেল, খুব শিক্ষিত ডিগ্রিধারী পীর বিভ্রান্তি ছড়াচ্ছে এলাকায়। আপনি কি করবেন? ওই পীরের মুরিদ, এমন পীর, আমাদের উত্তরবঙ্গে এমনি তো পীর কম, আর
একটা পীর আছে তো ওরকম শিয়ানা পীর, ডিগ্রিধারী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজিও তার মুরিদ। বিপদ না? বুঝেছেন? ফোন আসা শুরু হলো, ফোন আসতেছে আমার কাছে, এসপি ফোন দিয়েছে। এসপি মানে কি মারাত্মক কথা। এসপি ওনাদেরকে এখনো আমি জানাই নাই কি ঘটনা ঘটে গেছে ওই দিনাজপুরের মাহফিলে। এসপি সাহেব ফোন দিচ্ছেন, আপনার নাম আকরামুজ্জামান? বলছি জি, আমার নাম আকরামুজ্জামান। আপনি মাহফিলে আসবেন না, এবং এই মাহফিলে যদি আপনারা আসেন সকলকে গ্রেপ্তার করা হবে। মারাত্মক কথা না? আমি পাল্টা বললাম এসপি সাহেবকে, এসপি সাহেব আপনি যদি না দেখে থাকেন তো ওই মাহফিলের পোস্টারটা একটু পড়েন। এত শিক্ষিত, উচ্চ শিক্ষিত, মদিনায় পড়া আলেম দিনাজপুরের মাটিতে আপনি মাহফিলে কখনো দেখেছেন কিনা? এদের ব্যাপারে আপনি কিভাবে এরকম চিন্তা করতে পারেন যে ওনাদের মাধ্যমে এলাকায় কোনো বিপর্যয় সৃষ্টি হতে পারে, এলাকায় এই মাহফিল করার মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি হতে পারে? কিভাবে এই চিন্তাটা করতে পারলেন আপনি? আপনি দেখেছেন কখনো আপনার ইতিহাসে, আপনার জন্মে কখনো দেখেছেন এতগুলো এত উচ্চশিক্ষিত বক্তা ওই এলাকায় কখনো গেছে? আপনি এসে শুনবেন আমাদের বক্তব্যের ভিতরে কখনো আপনি বিশৃঙ্খলা পাবেন না, সমাধান পাবেন, সমঝোতা খুঁজে পাবেন, দিশাহারা মানুষ পথ খুঁজে পাবে, সিরাতে মুস্তাকিম খুঁজে পাবে, এলাকার ভিতরে সম্প্রীতি তৈরি হয়। তা আলহামদুলিল্লাহ এরকম চ্যালেঞ্জের মুখে আমরা মাহফিল করেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ইচ্ছা করলে এদেরকেও ইন্নাল্লাহ ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিন ফাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এই দ্বীনকে সাহায্য করেন একজন ফাসিক ফাজির দিও। ফাসিক ফাজিরও এই দ্বীনের সাহায্যকারী হয়ে যায়। আলহামদুলিল্লাহ সেই মাহফিলে আমাদের নিরাপত্তার জন্য 200 পুলিশ এসেছিল, 200। আলহামদুলিল্লাহ আমি বক্তব্য দিয়ে নামলাম আর দেখি পীরের আত্মীয় এসে উপস্থিত। দ্বিতীয় দিন পীর স্বয়ং উপস্থিত এসে গেছে, আর সহ্য করতে পারতেছে না। ওর বাড়ির পাশেই মাহফিল, ওর ভবনের পাশেই মাহফিল দেওয়া হয়েছে। ওই যে আমরা ছোটকালে পানি ঢালতাম, কি যেন একটা পোকা পানি ঢাললে বেরিয়ে আসে, বুঝেছেন? কি পোকা? উসরঙ্গা আমাদের দেশে বলে। পানি ঢালতে থাকবেন এক পর্যায়ে পরস্ত হয়ে বেরিয়ে আসবে। তো দেখলাম এই তাওহীদের ওয়াজ করে যাচ্ছি বেচারা বেরিয়ে এসেছে। বেরিয়ে স্টেজের কাছে এসে হইচই করার চেষ্টা করছে। পরে পুলিশ বলছে যে আপনি এরকম শ্রোতাদের মতো এখানে বসে ওয়াজ শুনেন, আপনার যেটা পছন্দ হবে না আপনি এটা গ্রহণ করবেন না, আর যেটা পছন্দনীয় গ্রহণ করতে পারেন নাও করতে পারেন। আর যদি আপনি বিশৃঙ্খলার চেষ্টা করেন তাহলে বাধ্য হব আমাদের নিরাপত্তায় আপনাকে নিয়ে রাখতে। আপনি কোনটা করবেন? এখানে বসবেন না আপনার বাড়িতে যাবেন, আর নাকি আমাদের নিরাপত্তায় থাকবেন? আলহামদুলিল্লাহ কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল পরিস্থিতি। তো একই ঘটনা আলহামদুলিল্লাহ। তো আমরা কি করতেছিলাম? সূরা আত-তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ফাইযান সালাখাল আশহুরুল হুরুম, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, তোমরা মুশরিকদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও, ওয়া খুযুহুম, তাদেরকে ধরো, ওয়াহসুরুহুম, তাদেরকে অবরুদ্ধ করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেকটা ঘাতে ওঁত পেতে বসে থাকো। এরপর আল্লাহ বলছেন ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, তবেই কেবল তাদের রাস্তা ছেড়ে দাও। কি বোঝা গেল?
তা আমরা যে বললাম কালেমা পড়লেই জান্নাত, তা আল্লাহর এই কথায় কি টের পেলেন আপনি, কি বুঝলেন? এটা কি ভ্যানিটি ব্যাগের মধ্যে যে কোরআন ওই কোরআনে নাই? হ্যাঁ, তাহলে মুসলমান হতে হলে মুশরিক থেকে যদি নাম কাটাইতে চান তাহলে তওবা করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যুদ্ধের আদেশ দিয়ে দেওয়া হয়েছে, মানুষের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত তারা সাক্ষ্য না দিবে এই মর্মে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ফাইদা ফাআলু যালিকা, যখন এই কাজগুলো তারা করবে, সুসম্পন্ন করবে, আসামু মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবেই কেবল আমার হাত থেকে তারা রক্ষা করতে পারবে দিমাআহুম, তাদের রক্ত। কি হবে রক্ত? ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদ। রক্ত এবং সম্পদ রক্ষা করার শর্ত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহমতের নবী বলছেন। কে বলছে? রাহমাতুল লিল আলামিন, যিনি সারা বিশ্বের জন্য রহমত হয়েছে, তিনি বলছেন, আমি মুহাম্মদ থেকে রক্ষা করতে সক্ষম হবে তাদের জান এবং তাদের মাল। এগুলো আয়াত নাজিল হলো কালেমার পর। তাহলে কালেমা পড়লেই জান্নাতে চলে গেল, এই কথা কি আর ঠিক থাকলো? হ্যাঁ, ওই ব্যক্তির ক্ষেত্রে ঠিক থাকতে পারে যে ব্যক্তি কালেমা পড়ার পর আর ইসলামের অন্য কিছু জানার আগে মৃত্যুবরণ করলো, অথবা কোনো ব্যক্তি কালেমা পাঠ করার পর বনে জঙ্গলে সে 12 বছর পর্যন্ত বেঁচে থাকলো, 20 বছর পর্যন্ত বেঁচে থাকলো, আর তাকে অন্যান্য ইসলামের রুকুন শিক্ষা দেওয়ার মতো কোনো আলেম, কোনো দায়ী পাওয়া গেল না। এ যদি 12 বছর কেন 20 বছর 30 বছরও বেঁচে থাকে এই কালেমার উপরে, তাহলে এই কালেমা দিয়েই সে জান্নাতে যাবে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোকে বলেছেন এইভাবে, মান মাতা, মুসলিম শরীফের হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে সে জানতো, সে জ্ঞান অর্জন করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়ে, সে ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে দেখেন কতগুলো শর্ত চলে আসলো। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করে যে মৃত্যুবরণ করতে পারবে সে জান্নাতে যাবে। তাহলে ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করেছে ওই যারা টেস্টি ইসলাম বানিয়েছে? ইসলামও পালন করবেন, জিনাও করবেন, ইসলামও পালন করবেন, আবার গাঞ্জাও খাবেন, ইসলামও পালন করবেন, আর মহিলাকে নিয়ে নাচানাচিও করবেন, আর ইসলাম পালন করবেন, মদ খাবেন, সালাত লাগবে না, সিয়াম লাগবে না, হজ লাগবে না, উমরা লাগবে না, হালাল হারামের বাস বিচার লাগবে না। ঠিক থাকলো? তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেরাজের রাত্রে যখন সালাত নিয়ে ফিরে আসলেন, তখন সালাতের সাথে ইসলামকে এরকম ভাবে শর্তযুক্ত করে দিলেন, কাল শুধু কালেমা দিয়ে ইসলাম থাকবে না। তাহলে এরপর আমাদেরকেও জানতে হবে, তাহলে আমাদের এরকম আহলে হাদিস আলেম হয়ে কমপক্ষে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। এগুলো হলো কালেমার সাথে শর্তযুক্ত বিষয়। হাসান বসরিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্না উনাসান ইয়াকুলুনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অনেক মানুষ তো এরকম বলছে, ফতোয়া দিচ্ছে, যে ব্যক্তি লা ইলাহা পড়বে সেই জান্নাতে যাবে। আপনি কি বলেন হাসান বসরি? তো বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। না, শুধু লা ইলাহা পড়লেই জান্নাতে যাবে এরকম কথা নাই।
বরং যে লা ইলাহা পড়বে আর লা ইলাহা ইল্লাল্লাহর হক অধিকার সমূহ আদায় করে দিবে, হ্যাঁ, এবং তার ফরজ সমূহ আদায় করে দিবে, ওই ব্যক্তি কেবল জান্নাতে যেতে পারবে। আজ এই কথাটা আরো স্পষ্ট করেছেন ওয়াহাব ইবনে মুনাব্বিহ, আরো একজন বিখ্যাত তাবী, সহিহ বুখারীর মধ্যে আছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি নয়? ওয়াহাব ইবনে মুনাব্বিহ জবাব দিলেন, বালা, হ্যাঁ অবশ্যই, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, জেনে রেখো চাবি দাঁতবিহীন হয় না। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান, অতএব তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর এমন চাবি নিয়ে উপস্থিত হও যেই চাবিতে দাঁত আছে, তাহলে ওই চাবি দিয়ে কেবল জান্নাত খুলবে, ওয়া ইল্লা লা তুফতাহ। আর তোমার লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে যদি দাঁত না থাকে, প্লেন একটা লোহার মতো হয়, হ্যাঁ, লোহা হয় না, দেখবেন যে যারা চাবি বানিয়ে দেয়, প্লেন একটা লোহা স্টিল রাখা আছে, ভাই আমাকে চাবি বানাই দেন তো, তখন আপনার তালা দেখে ও দাঁত বানিয়ে দিবে। অন্যথায় ওইটাই যদি ডাইরেক্ট ঢুকান, খুলবে? প্রশ্নই উঠে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছে, জান্নাতের চাবি বটে, কিন্তু এই চাবির দাঁত লাগবে। যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে দাঁত থাকে, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে, আর তোমার লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে যদি দাঁত না থাকে, তাহলে খোলা হবে না। দাঁতগুলো কি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ওফদে আব্দুল কাইস যখন আল্লাহ রাসূলের কাছে তারা শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য এসেছিল, তখন আল্লাহ রাসূল তাদেরকে 4টা আদেশ করেছিলেন, 4টা নিষেধাজ্ঞা দান করেছিলেন। 4টা আদেশের ভিতরে এসেছিল কি? আমারহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহু, আল্লাহ আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তাদেরকে আদেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার। তারপরে আল্লাহ রাসূল নিজেই জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদাহু, হে ওফদে কাইসের লোকেরা, তোমরা কি জানো একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনা কিভাবে সম্ভব? এর মর্ম কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মর্মে সাক্ষ্য দান করা। একমাত্র ঈমান হলো কি? এই মর্মে সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তারপরে ওয়া তুকিমুস সালাতা, সালাত কায়েম করবে, ওয়া তুআদ্দুজ যাকাতা, যাকাত আদায় করবে। ও তারপরে আরেকটা অতিরিক্ত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং তোমরা গনিমতের মালের 1/5 আদায় করবে। কারণ তাদের মাঝে এবং হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা কাফের সম্প্রদায় ছিল মুদার, ওদের সাথে যুদ্ধ হইতে পারে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ঈমান বিল্লাহর সাথে জড়িয়ে দিলেন কি? সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, এমনকি যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মালের 1/5 আদায়ও করতে হবে। এগুলো সব একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার সংজ্ঞার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন কালেমার শুধুমাত্র শব্দ এবং বুলি বলতে কিছু থাকলো না ইসলামে। অবশ্যই দাঁতওয়ালা চাবি, দাঁতের অর্থই হলো এই আরকানুল ইসলামের বাকি বিষয়গুলো। সিয়াম পালন করতে হবে, হজ পালন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ সম্পর্কে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাত সম্পর্কে বলছেন, ওয়া আতুজ যাকাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন ফাওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনাজ যাকাত। ওয়াইল, দোজখ হলো ওই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না। তাহলে যারা যাকাত আদায় করে না তাদের জন্য ওয়াইল, দোজখ, ওয়াইল নামক জাহান্নাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাত সম্পর্কে বলেই দিলেন। সিয়াম সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল, প্রত্যেকটা রুকুন সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন না করবে সেও কাফের।
কিন্তু এখানে আলেমরা সংযোজন করেছেন অস্বীকার করলে কাফের। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল সবগুলোর ক্ষেত্রে বলেছেন ছেড়ে দিলেই কাফের। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ সম্পর্কে বলছেন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে হজ পালন করা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কা পর্যন্ত, কাবা পর্যন্ত, মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে। ওয়ামান কাফারা ফাইনাল্লাহু গানিয়্যুন আনিল আলামিন, আর যে কুফরি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগৎ থেকে মুখাপেক্ষীহীন, অমুখাপেক্ষী। তাহলে আল্লাহ বলছেন যে হজ পালন করবেন না, এই কথাটা কি ভঙ্গিতে বলছেন, কি শব্দে বলছেন? যে কুফরি করবে। হজ পালন বরাবর ত্যাগ করাকে বলা হয়েছে কুফরি, আল্লাহ বলছেন। ইবনে আব্বাস এবং অন্যান্য মুফাসসিরিন কেরাম বলছেন যে ব্যক্তি ইনকার করবে, এইসব কথাবার্তা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে তিরমিজির মধ্যে, মান ইনদাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য রয়েছে অথচ হজে গেল না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক। কোনটা আপনি রুকুনের ক্ষেত্রে আপনি হালকা দেখতেছেন বলেন? সিয়ামের ব্যাপারে এরকম বলা হয়, যে ব্যক্তি ইচ্ছাকৃত একদিন সিয়াম বাদ দিয়ে দিবে, একদিন রোজা বাদ দিয়ে দিবে, ওই ব্যক্তি সারা জীবন সিয়াম পালন করে এর ক্ষতিপূর্ণ করতে পারবে না। এই হাদিসের সনদে দুর্বলতা আছে, কিন্তু হাদিসের এই মাফহুম ঠিক। কারণ ফরজের কখনো তুলনা হতে পারে না। ফরজ সালাত, ফরজ ইবাদত ইচ্ছাকৃতভাবে ছাড়ার কোনো সুযোগ ইসলামে নাই। বন্ধুগণ, অবশ্যই আমাদেরকে এই সমস্ত ফরজ বিষয়গুলো, ইসলামের এই রুকনগুলো প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। এগুলো ইসলামের রুকন বাস্তবায়নের মধ্য দিয়ে কি হয়, আপনার জীবনে ইসলাম গঠন হয়। ইসলামের গঠন দরকার আছে না? ইসলাম গঠন করা, ঈমান গঠন করা। ইসলাম যদি আপনার ভিতরে গঠন করতে চান তাহলে এই 5টা আইটেম লাগবে। বিশেষভাবে যারা সামর্থ্যবান, কালেমা, সালাত, সিয়াম, তারপরে হজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি মাধ্যমে ইসলাম গঠন হয়। ইসলামের কিছু মাইনাস যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু ইসলাম পুরো মাইনাস হয়ে যাবে। কালেমা ছাড়া 4টা যদি আপনি মানেন, এগুলোর সাথে একটা সম্পর্ক আপনি ঠিক রাখবেন। 5টাই পালন করতে হবে যাদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে। আর যাদের আর্থিক সামর্থ্য নাই তাদেরকে যাকাত এবং হজ পালন করতে হবে না। কিন্তু 3টা অবশ্যই পালন করতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। একটার সাথে আর একটা সম্পর্ক আছে। কেউ যদি কালেমা না পাঠ করে, কালেমা না পড়ে, সালাত পড়ে কোনো লাভ নাই। কেউ যদি সালাত না পড়ে তাহলে যাকাত দিয়ে কোনো লাভ নাই। কেউ যদি সালাত না পড়ে তাহলে যাকাত আর সিয়ামে কোনো ফায়দা নেই। রোজা রাখতেছে, নামাজ পড়ে না, কোনো লাভ নাই। একটার সাথে আর একটা সম্পর্ক। হজ পালন করলে 5ম রুকন, এই হজ আপনি পালন করলে কি করতে হবে? আপনি আগের 4টা পালনকারী হবেন। একজনকে যদি আপনি 5 টাকা দেন তাহলে কি আপনি 4 টাকা ছাড়া 5 টাকা দেওয়ার কোনো উপায় আছে? আপনি হজ পালন করবেন অথচ আগের গুলো কিচ্ছুই করেন না, সালাত নাই, যাকাত নাই। আপনার যার উপরে হজ ফরজ জানবেন ওর উপরে যাকাতও ফরজ। আর এই সমস্ত ইবাদত, যত ইবাদত ইসলামের রুকনগুলো আছে, এই রুকনগুলো পালন করতে হবে 2টা শর্ত সাপেক্ষে। আল্লাহকে রাজি খুশি করার জন্য, পরকালীন স্বার্থে, স্বার্থ ছাড়া না, আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে। আর আরেকটা নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। যদি আপনি কালেমা পড়েন আল্লাহ ছাড়া অন্য কোনো স্বার্থে, তাহলে মুসলমান হতে পারবেন না। যদি আপনি কালেমা পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বহির্ভূত ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তরজমা করে দিয়েছেন, তাফসীর করে দিয়েছেন। আল্লাহ রাসূলের তরজমা তাফসীর অনুযায়ী কালেমা পড়তে হবে। আমাদের সমাজে কালেমার তরজমা নিয়েও বিভ্রান্তি আছে। ভুল তরজমা করে থাকে। কি
আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ভুলের তো সংখ্যা ঠিক নাই, কত সংখ্যক হইতে পারে তার ঠিক ঠিকানা নাই। আমাদের সমাজে কয়েকটা ভুল অর্থ প্রচলিত আছে। প্রসিদ্ধ ভুল অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা হলো 1 নম্বর ভুল তর্জমা। 1 নম্বর কেন বলছি সিরিয়ালে জানেন? এটা সবাই জানে, মুহাদ্দিসও বলেন, মুফতি সাহেবও বলেন, পীরও বলে, মুর্শিদরাও বলে, ইমাম সাহেব বলে, হ্যাঁ, খতিব সাহেবও এই তর্জমা করে, সংগঠনের লোকেরাও এই তর্জমা করে। এই জন্য বলছি এটা হলো প্রধান ভুল অর্থ। আর এরপরে আরেকটা হলো কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটা একটা ভুল অর্থ। আরেকটা ভুল অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই, এটা একটা ভুল অর্থ। আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, এগুলো সব ভুল অর্থ। সঠিক অর্থটা কি? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, শব্দ একটাই যোগ হয়েছে, তাই না? প্রকৃত কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে না? অসংখ্য মাবুদ আছে বাতিল, লাখ লাখ কোটি কোটি অসংখ্য মাবুদ আছে, তাই না? সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত, সূরা আন-নূহের 23 নম্বর আয়াত পড়লে বাতিল কতগুলো মাবুদের নাম আল্লাহ বলে দিয়েছেন। বাতিল মাবুদের নাম বলেছেন। বাতিল মাবুদ আপনি কিভাবে বাতিল প্রমাণ করবেন? যদি বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই মানে কি? হক মাবুদ আল্লাহ, বাতিল মাবুদ তাহলে আল্লাহ, যেহেতু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি বলতে হবে? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, একটা শব্দ যোগ করে লাখ লাখ কোটি কোটি বাতিল মাবুদকে আপনি সাথে সাথে অস্বীকার করলেন। আর বাতিল মাবুদকে পূর্ণভাবে অস্বীকার করলে হক মাবুদের স্বীকৃতিটা খাঁটি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আগে অর্থটা জানবেন, সঠিক অর্থ, এরপরে আপনি কালেমা বিশ্বাস করবেন, সালাত পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, অন্যথায় সালাত বেদাত হয়ে যেতে পারে। আপনি সিয়াম পালন করবেন রাসূলের মতো করে, যেমন ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে যদি আপনি ইবাদতটা না করেন শিরক হয়ে যাবে। রাসূলের তরিকা অনুযায়ী যদি আপনি ইবাদতটা না করেন তো বেদাত হয়ে যাবে। তাহলে সালাতটাই বেদাত হবে, সিয়ামটাই বেদাত হবে, তাহলে যাকাতটাই বেদাত হবে, তাহলে হজটাই বেদাত হবে, তাহলে উমরাটাই বেদাত হবে, তাহলে জিকিরটাই বেদাত হবে, তাহলে দুরূদ পড়াটাই বেদাত হয়ে যাবে, দোয়াটাও বেদাত হয়ে যাবে নাউজুবিল্লাহ, যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে বলে দিয়ে গেছেন, আমাদেরকে তাগিদ দিয়ে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমাকে যেভাবে হজ করতে দেখেছো আমার থেকে তোমরা হজের নিয়মগুলো শিখো। আর কারোটা শিখো না, কোনো মৌলবি, মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, মুফাসসির, পীর, মুর্শিদ কারোটাই চলবে না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অনুযায়ী এই ইসলামের রুকনগুলো পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আর আলোচনা বাড়াইতে চাচ্ছি না। এই বিষয়ে আলোচনা করলে মাসকে মাস আলোচনা করা যাবে। আমার একটা সম্পাদিত গ্রন্থ আপনারা পেয়েছেন, ফতোয়া আরকানুল ইসলাম, আপনাদের কাছে আছে কিনা জানি না। আমার 50-এর উপরে ছোট বড় মাঝারি বিভিন্ন গ্রন্থ সংকলিত আছে, সম্পাদিত আছে, অনুদিত আছে। এগুলোর মধ্যে একটা সম্পাদিত গ্রন্থ হলো ফতোয়া আরকানুল ইসলাম, প্রায় 600-700 পৃষ্ঠার কিতাব। এটা আপনারা পড়েছেন অথবা অনেকের কাছে আছে, আপনারা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। এখানে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আরকানুল ইসলাম শেখানো হয়েছে, তাওহীদের উপরে, কালেমা বিষয়ক, তারপর সালাত বিষয়ক ইত্যাদি ইত্যাদি। এগুলো ধরেন এত মোটা কিতাব, আর সেই বিষয়টা যদি 1 ঘন্টার ভিতরে আমি আলোচনা করে কমপ্লিট করে দিয়েছি বা কমপ্লিট করে দেওয়া সম্ভব মনে করি, তাহলে এটা ভুল হবে। আপনাদেরও ভুল হবে চিন্তা করা, আমারও পরিপূর্ণভাবে হক আদায় করে এটা আলোচনা করে ফেলেছি এরকম দাবি করাও ভুল হবে। অতএব সংক্ষিপ্তভাবে এই বিষয়ে কিছু জরুরি আলোচনা আপনাদের সামনে করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বাগ্রে আমাকে এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন, এবং পরবর্তীতে আপনাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে আপনাদেরকেও যারা শুনলেন এই আলোচনা, আপনাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।